নজর রাখতে হচ্ছে বসিরহাটের দিকে, যেখানে সাধারণ ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বসিরহাটে সকাল থেকেই লম্বা লাইন, ভোটারদের কড়া নিরাপত্তায় শুরু ভোট গ্রহণ প্রক্রিয়া। নদীমাতৃক অঞ্চল থেকে সুন্দরবন সব বুথগুলোতে ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা কথা বলবো, জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, জানতে চাইবো এই মুহূর্তে বসিরহাটের কি দৃশ্য, সাধারণ ভোটাররা কতটা স্বতঃস্ফূর্তভাবে, কতটা নিরাপত্তার মাঝে নিজের ভোট অধিকার নিজে প্রয়োগ করতে পারছেন? সিরাজুল। একদমই দেখো নিবেদিতা, যেটা সকাল 7টা বাজার আগে থেকে কিন্তু বসিরহাট মহকুমার যে 8টি বিধানসভা, সেই 8টি বিধানসভার কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ভোটাররা কিন্তু সকাল 6টা, কেউ 5:30 থেকে কিন্তু সেই ভোট কেন্দ্রের লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়েছে এবং 7টা থেকে ভোট প্রক্রিয়া কিন্তু সব জায়গাতে শুরু হয়েছে। ইতিমধ্যে সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, হাড়োয়াতে কিন্তু 3টি বুথে এখনো পর্যন্ত ভোট বন্ধ আছে, সেখানে ভোট প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু কারণটা এখনো বিশেষত ভাবে জানা যায়নি। তার পাশাপাশি দেখো ইতিমধ্যে আমি জায়গায় দাঁড়িয়ে আছি বসিরহাট মহকুমার দক্ষিণ বিধানসভার, যেখানে 79 নম্বর বুথ, সেই বুথের ছবিটা আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। সেই জায়গায় দেখো এখানে কিন্তু লম্বা লাইনের ভোট কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে লম্বা লাইন দিয়ে কিন্তু ভোট দিতে শুরু করেছে এবং সেই যে দাঁড়িয়ে দেখো তুমি লম্বা লাইন দিয়ে, এখানে নিরাপত্তা বাহিনী অর্থাৎ কেন্দ্র বাহিনী কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন্দ্র বাহিনী একদিকে যেমন রুট মার্চ করছে, বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, দলে দলে বহু কেন্দ্র বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে এবং কেন্দ্র বাহিনীর তৎপরতা যথেষ্ট আছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে কিন্তু ভোট দিচ্ছে খুব সুস্থভাবে এবং অবাধ শান্তিপূর্ণ ভোট কিন্তু ইতিমধ্যে হচ্ছে, সেই যে উঠে আসছে কিন্তু বসিরহাট মহকুমা থেকে। আমি জেনে নেওয়ার চেষ্টা করবো যে আমি কয়েকজনের কাছ থেকে জেনে নেওয়া, যারা ভোট দিতে এসছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। দিদি, আপনি ভোট দিতে এসছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কোনো সমস্যা অসুবিধা হচ্ছে কি? না। প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? ভালো। ভালো। দিদি, আপনি ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কোনো সমস্যা, ভয় ভীতি বা কোনো? না না, সবই ঠিক আছে। রাত্রিবেলা কেউ ভয় ভীত দেখানো? না 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 না, কেউ ভয় দেখাচ্ছে না। প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? খুব সুন্দর হচ্ছে। কেন্দ্র বাহিনী কেমন টহল দিচ্ছে, কেমন? ভালো হচ্ছে। হ্যাঁ দেখো, তুমি জানতে পারলে কেন্দ্র বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে এবং তারা কিন্তু, এবং যারা ভোট কর্মী, ভোটদাতা যারা, তারা ভোট দিতে এসছেন সকাল থেকে লম্বা লাইন দিয়ে তারা ভোট দিচ্ছেন একের পর এক, কিন্তু সুস্থ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কিন্তু নির্বাচন কমিশন এবার যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মতো কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন এবার হচ্ছে বসিরহাট মহকুমা জুড়ে। অর্থাৎ যে 8টি বিধানসভা, সেই 8টি বিধানসভাতে ইতিমধ্যে কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন বেলা বাড়ার পাশাপাশি দেখার বিষয় যে বেলা যত বাড়বে কোথাও কোনো আপত্তিকর ঘটনা হচ্ছে কিনা সেদিকটা আমাদের নজর থাকবে। তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু কেন্দ্র বাহিনীর যথেষ্ট নিরাপত্তা এবং যে সমস্ত স্পর্শকাতর বুথগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে, অর্থাৎ বাড়তি করে কিন্তু কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে। এবং দেখো বিভিন্ন বুথে বুথে কিন্তু এদের মধ্যে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর কিন্তু প্রতি জায়গায় কেন্দ্র বাহিনী, সেনা কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে, টহল দিচ্ছে এবং প্রতিটা বুথ কিন্তু ঘুরে দেখছেন এবং পাশে কোনো জমায়েত হতে দিচ্ছেন না, কোনো গাড়ি রাখতে দিচ্ছেন না, শুধুমাত্র ভোট কর্মী ছাড়া পাশে কাউকে কিন্তু দাঁড়াতে যাচ্ছে না। নিবেদিতা, সিরাজুল, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। তুমি যেমনটা বললে বসিরহাট একটি নদীমাতৃক এলাকা, সমুদ্র ক্ষমা করবে, নদী পেরিয়ে কিন্তু প্রত্যেকে আসছেন, সেক্ষেত্রে তাদের কি অভিজ্ঞতা? একদমই দেখো নিবেদিতা, যে তোমাকে জানিয়ে রাখবো, একদিকে সুন্দরবন হিঙ্গলগঞ্জ, যেখানে রেখাপাত্র প্রতিবাদী মুখ সন্দেশখালী রেখাপাত্র, অন্যদিকে তৃণমূলের আনন্দ সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে নদীমাতৃক এলাকা বা সন্দেশখালী, যেখানে ঝর্ণা সর্দার এবং সনদ সর্দার বিজেপি প্রার্থী, সেই জায়গায় দাঁড়িয়ে নদীমাতৃক এলাকা হয়। বিভিন্ন মানুষ কিন্তু, অনেকে কিন্তু নৌকা, অর্থাৎ নৌকা করে নদী পার হয়ে কিন্তু ভোট দিতে আসছে। তারা কিন্তু ভোর থেকে সেই নদী চেপে কিন্তু তারা কিন্তু বিভিন্ন বুথে বুথে পৌঁছাচ্ছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট, অর্থাৎ সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ স্বরূপনগর এবং বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হাড়োয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন বলা আছে। এখনো পর্যন্ত কোনো আপৃতকর ঘটনা কোনো জায়গায় ঘটেনি। এখন বেলা বাড়ার পাশাপাশি কোথাও কোনো আপৃতকর ঘটনা ঘটে যদিও, তার জন্য কিন্তু কড়া নিরাপত্তা রেখেছে কিন্তু প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী কিন্তু যথেষ্ট যে সমস্ত স্পর্শকাতর যে বুথগুলো আছে সেগুলো ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তার আশপাশে কিন্তু মোতায়েন করা আছে। মুহূর্তের মধ্যে কিন্তু সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবেন, তার সব রকম পদক্ষেপ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম। বসিরহাটে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এবং বলা যেতে পারে বসিরহাট একটি নদীমাতৃক এলাকা, আর সেখানেই কিন্তু নদী পেরিয়ে সাধারণ ভোটাররা তারা আসছেন নিজেদের ভোট অধিকারকে প্রয়োগ করতে।